শুভ রথযাত্রা সবাইকে। তো সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে আমরা রথযাত্রা উপলক্ষে একটা বিশেষ জায়গায় যাচ্ছি, যেটা শ্রী চৈতন্য মহাপ্রভুর বৈষ্ণব তীর্থ হিসেবে নামেও খ্যাত। এবং হ্যাঁ, জায়গাটা অনেক ইতিহাস আছে। জায়গাটার নাম হচ্ছে কুলিন গ্রাম, যেটা বর্ধমান জেলার জামালপুর ব্লকের একটা খুবই প্রাচীন গ্রাম। তো এই গ্রাম সম্পর্কে আমার যতটুকু আইডিয়া আছে, আমি যতটুকু জানি, সেটা একটু অল্প বিস্তর বলার চেষ্টা করব। তো চলো যাওয়া যাক। তো আপাতত দেখতেই পাচ্ছ গেট পড়ে গেছে, আমরা গেটে আটকে আছি। ইতিহাসে কথিত আছে যে এই কুলিন গ্রামের বিখ্যাত মধ্যযুগীয় কবি শ্রী মালাধর বসু, যিনি গুণরাজ খান উপাধি পেয়েছিলেন, তো তাঁর যে বংশধর ছিলেন, তাদের আমন্ত্রণে শ্রী চৈতন্য মহাপ্রভু এই কুলিন গ্রামে এসে 3 দিন থেকেছিলেন। এবং এই কুলিন গ্রামে থাকার পর এই কুলিন গ্রামের থেকে কোনো একটি বিশেষ কারণে, অনেকে অনেক রকম বলেন কারণ, তো আমি কারণটা প্রপার জানি না বলে এখানে মেনশন করছি না। তো এই পুরীর জগন্নাথ দেবের যে পট্টদড়ি, সেই পট্টদড়ি কিন্তু এই কুলিন গ্রাম থেকে যায়। তারপরেই পুরীতে রথযাত্রা শুরু হয়। তো আর হচ্ছে যে, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু এইটিও বলেছিলেন যে অনেক বয়স্ক মানুষজন ছিলেন, বা কী কারণে সেটাও আমি জানি না, বলেছিলেন যে পুরীর রথযাত্রা জগন্নাথ দেবের দর্শন আর কুলিন গ্রামের রথযাত্রা জগন্নাথ দেবের দর্শন একই। তুমি যদি কুলিন গ্রামের রথযাত্রা দেখো, তাহলেই তোমার পুরীর রথযাত্রা দেখার সমান হয়ে যাবে। তো ওখানকার মহারাজদের মুখে আমি যতটুকু শুনেছি সেইটুকু আমি বলছি। তো চলো, অনেক হলো ইতিহাস। এবার চারিদিকে দেখো, বৃষ্টিতে মাঠগুলো পুরো পুকুর হয়ে গেছে জলের। আর এখানে আর একটা বাস যারা আমি দেখতে পেয়েছি, সেম গুপি গাইন বাঘাবাইনের মতো। আগের দিনও তোমাদের একটা ভিডিওতে আমি বলেছিলাম, এখানকার স্ট্রাকচারগুলো এরকম নাকি আমি জানি না, তবে দেখতে এত অসাধারণ লাগছিল সামনের থেকে। আর এটাকে বলা হচ্ছে মড়াই, ওই শুকনো ধানগুলো হয়তো রাখা, খড়গুলো। তো আমরা চলে গেছি। এরপর এখানে হচ্ছে কোনো বাইক বা টোটো আর অ্যালাউড না। তো রথ অলরেডি টানা হয়ে গেছিলো আমরা যখন গেছিলাম। এবার যাওয়ার পরে আমরা হাঁটছি, আর যারা রথ টেনেছে তারা ফিরছে। আশা করি দেখে বুঝতেই পারছো এত লোকজন। আর স্পেশালি যেখানে অনেক লোকজন ছিল, আমি ওখানে ভয়ে ক্যামেরা অন করিনি, কেন কি তার আগেই বৃষ্টি হয়েছে। এত কাদা আর এত মানুষজন, আমি ফোন পড়ে যাবে এই ভয়ে আমি ফোনই অন করতে পারিনি। তো যতটুকু পেরেছি আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো এখান থেকে অনেকটাই হেঁটে যেতে হচ্ছে। তো অবশেষে দেখো, একটু দূরেই রথটা অলরেডি টেনে নিয়ে চলে গেছে। আমরা অলরেডি রথের অনেকটাই কাছে চলে এসেছি। আর যত কাছে আসছি তত ভিড় বাড়ছে, এত ভিড়। আর স্পেশালি ভিড়টা হচ্ছে যে বৃষ্টি হয়েছে, কাদা হয়ে গেছে, সবাই চাইছে নিজেকে বাঁচানোর জন্য কাদার থেকে, প্লাস রথও দেখবে। এটা হচ্ছে রথের পিছন দিকেই এত ভিড়। আর সামনের দিকটা আমি খুব ভালো করে ভিডিওটাও অন করতে পারিনি। তো যেহেতু শ্রী চৈতন্যদেব বলেছিলেন যে এখানকার রথ দেখা, রথের দড়িতে হাত দেওয়া, আর পুরীর রথ দেখা, রথের দড়ি সবই সমান, প্রায় একই। তো বাপি খুব ভালো করে দেখছে, প্রণাম করছে, মাও দেখছে, প্রণাম করছে, তার সাথে আমিও একটু দেখে নিলাম, প্রণাম করে নিলাম। তোমরাও দেখে নাও। তো রথের চাকায় হাত দিলাম। এই দেখো, মা রথের চাকা হাত দিচ্ছে, দড়িতে হাত দিয়ে প্রণাম করছে। আমিও এই যে রথের চাকা দেখো, তোমাদেরও দেখাচ্ছি, রথের চাকায় হাত দিয়ে প্রণাম করলাম, রথের দড়িতে হাত দিলাম। এবং পিছন থেকে অনেক ঠেলাও খাচ্ছিলাম, প্রচণ্ড ভিড়। সবাই বলছে চলো চলো, এগাও। এ দেখো, এখানে রথের যে একদিকে একটি দেখাচ্ছে, একটি মহিলা মাথায়
কাঁঠাল নিয়ে আছে। এবং এখানে রথের মেলায় আমার মনে হয় রথের সময় কাঁঠাল বিখ্যাত, রথের মেলায় কাঁঠালও বিক্রি হচ্ছিল। আর এখানে প্রচুর সিভিক পুলিশ দেয়া আছে, এমনি পুলিশ দেয়া আছে, তারা মানে তাদের যথার্থ ডিউটি মানে করছিল, পালন করছিল। ভিড় হতেই দিচ্ছিল না, কিন্তু কিছু করার নেই, যে কাদা হয়ে আছে এর জন্য তো একটু হবেই, কিন্তু এক ফোঁটা ঝামেলা কিচ্ছু হয়নি। তো আমরা এখন একটু সাইডে দাঁড়িয়ে আছি, দূর থেকে দেখো রথটা আর একটু দেখা যাচ্ছে, দেখাচ্ছি। তো এরপরে আসলো খাওয়া দাওয়া। এবার অবভিয়াসলি মেলায় গেছি, রথের মেলা, খাবো তো বটেই। তো প্রথমেই হচ্ছে মেলার ঘুগনি। তো এই জেঠিমা ঘুগনি দিচ্ছিলেন 10 টাকা করে। মেলার ঘুগনির কিন্তু মানে হচ্ছে একটা আলাদাই স্বাদ। আর দেখো সুন্দর করে এই ঘুগনিটার ওপরে একটু চাট মশলা বা আরেকটা কি মশলা, পেঁয়াজ, শসা সমস্ত কিছু দিয়ে ভালো করে গার্নিশ করে দিচ্ছে। বাপি তো রেডি হয়েই আছে, কখন নেবে আর তস হয়েছে না বাপির। তো এবার বাপি নিয়ে নিয়েছে, এবার হচ্ছে টেস্ট করার পালা। কেমন বাপি? ভালো? ঘুগনির পরে আমরা চলে গেছি ফুচকা খেতে। হ্যাঁ, ঘুগনিটা কিন্তু খুব ভালো ছিল, বেশি মশলা নয়, তবে ভালোই। তারপর হচ্ছে ফুচকা, আমি ফুচকাটাও মোটামুটি ঠিকঠাকই ছিল। এরপর হচ্ছে যে জিলিপি, মেলাতলার, হ্যাঁ রথের মেলার কিন্তু কিছু স্পেসিফিক জিনিস আছে যেগুলো বিখ্যাত, যেমন হচ্ছে পাঁপড় ভাজা, ঘুগনি, জিলিপি। পাঁপড় ভাজাটা পাইনি, দেখতে পাইনি, অবশ্য মেলার খুব একটা ভিতরে তো ঢুকতেও পারিনি বৃষ্টির জন্য। তো দেখো কি সুন্দর। আর এদের কিন্তু একটা টেকনিকও আছে বলতে হবে, যে 2.5 প্যাচের জিলিপি এরা কিন্তু দেখছিলাম স্যাট করে ভাজছিল, এত সুন্দর লাগছিল, মানে মনে হচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যায়। তো জিলিপি আমরা ওখানে বসে খাইনি, আমরা প্যাক করে নিয়েছিলাম টোটোয় আস্তে আস্তে খাবার জন্য। আর তারপরেই হচ্ছে এগ রোলটা প্রথমে যখন নিয়েছিলাম তখন ভিডিওটা করতে ভুলে গেছিলাম, এত লোভ লাগছিল, খেয়ে নিয়েছি। তো এই দেখো, এই জায়গাটায় রথ সারা বছর থাকে। অ্যান্ড ওখানে দেখতে পাচ্ছ অনেক পায়রা। ওখানকার লোকজনরা বলছিলেন যে পায়রারা বংশ পরম্পরায় এখানে অনেক পায়রা থাকে, তো এটাই এদের থাকার জায়গা। তো হয়ে গেল এইটুকুই আমাদের মেলা দেখা, বৃষ্টিতে রথের মেলা দেখা। খুব মজা হয়েছে এবং শেষকালে বরফ জল খেতে খেতে বাড়ি ফিরেছি। চলো আজ এইটুকুই থাক, আবার আসছি পরে অন্য কোনো ব্লগ নিয়ে।